গুলমার্গ মনে হবে যেন সুইজারল্যান্ডে কোনো বরফ ঢাকা শহর। শীতের সময় গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায়। শ্রীনগর থেকে গুলমার্গ একদিনেই ট্যুর করে ফিরে আসা যায়। আবার অনেকে এখানে যদি রাত কাটাতে চায়, বেশ কিছু হোটেলও আছে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে গুলমার্গের জন্য বেরিয়ে পড়েছিলাম। গুলমার্গে নামার পর 1 কিলোমিটারের মতো আপনাকে হেঁটে যেতে হবে গন্ডোলা অবধি। শ্রীনগর শহর থেকে গুলমার্গ যেতে গেলে 4 সিটারের গাড়ি নিতে হবে, যেটির ভাড়া 2500 টাকা। গুলমার্গে 2 ফেজের কেবল কার বা রোপওয়ে আছে, যা গন্ডোলা রাইড নামে পরিচিত। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে এক ধাপ উঠলেই বরফ দেখা যায়। আমরা যেহেতু মার্চের এন্ডে গেছিলাম, মানে এপ্রিলের ফার্স্ট উইকে গেছিলাম, তাই আমরা প্রথম ফেজেই কিন্তু বরফ পেয়েছিলাম। প্রথম ফেজে 920 টাকা করে পার পার্সেন লেগেছিল, আর দ্বিতীয় ফেজের ভাড়া হচ্ছে 1020 টাকা। আমরা দ্বিতীয় ফেজে কাটিনি, কারণ আমরা প্রথম ফেজেই প্রচুর বরফ পেয়েছিলাম, আর আমরা অনলাইনে বুক করে গেছিলাম। এই গন্ডোলা আপনাকে বুক করতে হবে 1 মাস আগে। কখনো কখনো ওয়েদার খারাপ বা মেনটেনেন্সের জন্য গন্ডোলা অনেক সময় বন্ধ থাকে। সেক্ষেত্রে টিকিট ওপেন কখনো কখনো 1 সপ্তাহ আগে হয়। সেটা আপনাকে গন্ডোলার ওয়েবসাইট খুলে দেখে নিতে হবে। এই হিল স্টেশনে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়ার জন্য মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনি শীতের সময় আসেন বরফ দেখতে। শীতকালে নানান ধরনের শীতকালীন খেলা হয় এখানে। শীতের সময় গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায়। আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখবেন, কোনো দালাল চক্রে পা দেবেন না। এখানে কিন্তু দালাল প্রচুর। অফলাইনে টিকিট কাটা যায় যখন সিজন থাকে না। অন্য সময় সিজন টাইমে কিন্তু প্রচুর ভিড় থাকে। অফলাইনে টিকিট পাওয়াটা মুশকিল। যদি খুব সকাল সকাল চলে যান, তাহলে হয়তো পেলেও পেতে পারেন। আর স্নো স্কেটিং 700 থেকে 1000 টাকার মধ্যে হবে। টাকা খরচ করে অনেক বিনোদন নেওয়া যায়, যেমন স্কেটিং, স্কুটার, প্যারাগ্লাইডিং ইত্যাদি। যাদের একটু শ্বাসের প্রবলেম আছে, মানে শ্বাসকষ্ট হয়, তাদের দ্বিতীয় ফেজে না যাওয়াটাই ভালো। সেখানে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে। আমি মনে করি যে কোনো ঋতুতে গন্ডোলা চাপার সেরা সময় প্রথম স্লট। তাই বেশি বেলার বাড়ার আগে গন্ডোলা পর্ব মিটিয়ে নিতে পারলে ভালো হয়। এখানে এলে অবশ্যই খালি পেট রাখলে চলবে না। পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। বরফের মধ্যে বেশি হুড়োহুড়ি বা ছোটাছুটি না করাই ভালো। আর যদি কারোর একটু শ্বাসের প্রবলেম কিংবা গ্যাস হয়ে যায়, এই ধরনের অসুস্থতা অনুভব করেন, যত দ্রুত সম্ভব তাকে নিচে নামিয়ে আনা। আমরা এপ্রিল মাসের প্রথমে দিকে এখানে গেছিলাম, তাই প্রথম থেকে খুব বরফ পেয়েছি। তাই মনটা তখন থেকে বিন্দাস হয়ে গেছিল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গন্ডোলা সার্ভিস থাকে, তার মধ্যেই ফিরে আসতে হবে। তবে আমার মতে সকালের দিকটায় রোদ ঝলমল থাকে বেশি সাধারণত। তাই যত খেলাধুলা করার তখনই করে নেওয়া ভালো। দুপুরের পর বৃষ্টি ও স্নোফল হতে পারে। চারিদিকে দুধসাদা বরফ, নির্মল নির্জন, সত্যি জান্নাত। এখানে রেস্টুরেন্টে ছোট ছোট দোকানে জলের বোতল, জুস, বিভিন্ন লজেন্স পাওয়া যায়, তবে দাম সমতলের থেকে অনেকটা বেশি। কিন্তু অতি উচ্চতায় হিম শীতল পরিবেশে বরফে খেলে ক্লান্ত হয়ে উষ্ণ ধোঁয়া ওঠা 1 কাপ চা, উফ! 1 কাপ চায়ে আমি গুলমার্গ চাই। সবথেকে আনন্দের কথা, আমার ছোট্ট মেয়ে খুব এনজয় করেছে। আমাদের মোটামুটি সারাদিন খুব ভালো কাটিয়ে এবারে ফেরার পালা। আবার কিন্তু আমরা রোপওয়ে করে রিটার্ন যাচ্ছি। রোপওয়ে থেকে এই দৃশ্য অসাধারণ লাগে। কী যে অসাধারণ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সবাই খুব এনজয় করেছি।